আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই খুব পছন্দ করে থাকি, তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি। তো এর জন্য লাগবে আমার চিংড়ি মাছ। আমি এখানে গুঁড়া চিংড়িগুলো নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়িগুলোও নিতে পারেন, তবে ওপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি এভাবে চিপে চিপে নিচ্ছি, কারণ এগুলো যখন আমি ব্লেন্ড করব তখন যদি খুব বেশি পানি থাকে তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে আর বড়ার শেপটা কিন্তু আসবে না। তাই এভাবে আমি চিপে চিপে পানিগুলো ফেলে নিচ্ছি। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ থেকে পানিগুলো এইভাবে ঝরানো হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে কিংবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই চিংড়ি মাছটা ব্লেন্ড করার সময় 1 চিমটির মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়েছিলাম, তাই এটার কালারটা একটু এরকম এসেছে। আপনারা চাইলে বাদও দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে কুচি করে নেবেন। তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচ। এরপর অ্যাড করব ধনেপাতা কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা নিয়েছি আমি। এরপর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই মিশ্রণটিকে এরকম বড়ার মতো শেপ দিয়ে নেব আমি। আর এই বড়ার শেপটি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু পরবর্তীতে ভাজার সময় দেখা যাবে যে ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই বড়ার শেপটা কতটা মোটা এবং কতটা পাতলা করেছি। তো আমি এভাবে সবগুলো বড়াকে এরকম শেপ দিয়ে নেব। আমার কিন্তু বড়াগুলোর শেপ দেওয়া প্রায় কমপ্লিট। এবার আমি চলে যাব এই বড়াগুলো ভাজতে। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে এতে সরিষার তেল অ্যাড করছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও অ্যাড করতে পারেন, তবে সরিষার তেলটা ইউজ করলে খুব ভালো একটা টেস্ট আসবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো বড়া দিয়ে দিব। আর বড়া ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে ওপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কুকড হবে না ভালোভাবে। বড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। যতক্ষণ না দেখব যে এরকম বাদামি কালার একটা রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে, আর অবশ্যই মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে। তো এই দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। বড়াগুলো নামিয়ে নেওয়ার পর আমার যে বাকি বড়াগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। ঠিক সেমভাবে আমরা কিন্তু ভেজে নেব এই বড়াগুলোকে।
তো এই দেখুন আমার বাকি দুটো বড়াও কিন্তু ভাজা হয়ে গেছে। যখন দেখব যে এরকম বাদামি টাইপের একটা রং ধারণ করেছে তখন এভাবে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া। এই বড়াটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে যাদের চিংড়ি মাছ খুব পছন্দের তাদের কাছে অবশ্যই এই বড়াটা ভালো লাগবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এরকম চিংড়ি মাছের বড়া। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।